আল্লাহ রাব্বুল আলামিন একটা পবিত্র কোরআনুল কারীম নাযিল কইরা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন এই পবিত্র কোরআনে 30টা পারা 114টা সূরা আল্লাহ রাব্বুল আলামিন নাযিল করে। এই কোরআনের অন্যতম একটা সূরা, যেই সূরার নাম সূরাতু আনআম। এটা কোরআনের 8 নাম্বার পারার 9 নাম্বার পৃষ্ঠার 9 নাম্বার লাইনের 162 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন 1000 বছর আগে নাজিল করে আল্লাহ তামাম বিশ্বের সকল মানুষদেরকে শোনায়। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে ডাক কয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। একটু আওয়াজ করে কোন আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধু, আল্লাহ এই আয়াতের ভিতরে ডাক দকায়, মানুষরে একমাত্র তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার কোরবানি, তোমার যাকাত, রে বান্দা তোমার ইবাদত বন্দেগী অন্য কাউকে দেখানোর জন্য যেন না হয়। আল্লাহ ডাক দকায় প্রত্যেকটা ইবাদত যেন একমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য হয়। রে বন্ধু, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহর নবী ডাক দেয়, মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের বাহিরের সৌন্দর্য দেখবে না, আল্লাহ তোমাদের টাকা পয়সা দেখবে না, আল্লাহ তোমাদের সম্পদ দেখবে না, আল্লাহ তোমাদের চেহারা দেখবে না। যেই মানুষের ভিতর যত সুন্দর, আল্লাহর নবী ডাক দেয়, ওই বান্দার আমল মালিকের দরবারে তত কবুল। জবান বন্ধ নয়, আর একবার আওয়াজ করে কন্যা সুবহানাল্লাহ। রে ধুলবাড়ি এলাকার ভাইরা, আমি লম্বা বয়ান আপনাদের সামনে করব না, শুধুমাত্র বান্দার অন্তরের আমল যে মালিক আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নেয়, বান্দার অন্তরের দিকে আমার আল্লাহ রাব্বুল আলামিন যে শুধুমাত্র তাকায় থাকে, ছোট্ট একটা দৃষ্টান্তের মাধ্যমে আমি আমার আলোচনা সমাপ্ত করব। এরা বন্ধু, আমি আপনাকে বলবো, আমি আমার জীবনের শেষ বয়ান মনে করে বয়ান করছি, আপনি আপনার জীবনের শেষ বয়ান মনে করে বয়ানটা শোনেন। মনে মনে ভাবতে হবে, হয়তো আগামীকালকে সকালবেলা সূর্যোদয় আপনার আমার নসিবে নাও থাকতে পারে, ফজরের নামাজটাও আপনার আমার নসিবে নাও থাকতে পারে। রে বন্ধু, মসজিদের খাটিয়া জানো কার বাড়িতে সকালবেলায় হাজির হয়ে যাবে, বাজারে কোন দোকানে যেন আপনার আমার জন্য কাপনের কাপড়টা রেডি হয়ে আছে, কার জন্য যেন সর্বপ্রথম ওই কাপনের কাপড়টা কাটা হবে। একটু মনোযোগ লাগাইয়া আমলের নিয়তে কথাগুলো শোনেন। রে বন্ধু, আল্লাহ যে বান্দার বাহিরের রূপ দেখে না, আল্লাহ যে বান্দার টাকা পয়সা দেখে না, আল্লাহ যে বান্দার বংশমর্যাদা দেখে না, আল্লাহ যে বান্দার অন্তরের দিকে তাকায়, এটার অন্যতম উদাহরণ হযরত বেলাল নবীর সাহাবী। আরে বন্ধু, যেই বেলালের 1 নম্বরের চেহারা খারাপ, যেই বেলালের বংশমর্যাদা নাই, একটা গোলাম ছিল। আরে বন্ধু, যেই বেলালের মুখের মধ্যে জড়তা, সুন্দর করে কথাও বলতে পারতো না। আরে বন্ধু, যেই বেলালের পোশাক পরিচ্ছদ ভালো নাই, সেই বেলাল এমন মর্যাদাবান হয়ে গেছে, আল্লাহর নবী জিবরাইল নিয়ে জান্নাতের ভিতর দিয়ে হাঁটার সময় আল্লাহ রাব্বুল আলামিন বেলালের হাঁটার শব্দ নবীর কানের মধ্যে শোনায় দিছে। কেমন আমলের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন রে খুশি করলো। রে বন্ধু, শুধু তাই নয়,
হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মুয়াজ্জিন, যেই মসজিদ আল্লাহর নবী মক্কায় থেকে মদিনায় হিজরত করার পর নবীর হাতে দুইটা মসজিদ আল্লাহ সর্বপ্রথম আল্লাহর নবী বানায়। এক নাম্বার মসজিদের নাম মসজিদে কুবা, দুই নাম্বার মসজিদের নাম হলো মসজিদে নববী। রে বন্ধু, যেই মসজিদে নববীটা এমন ভাবে বানানো, এই এলাকার কোনো মানুষ যদি মদিনায় যায় থাকেন, মসজিদে নববীটা এমন ভাবে তৈরি করা হয়েছে, ওই মসজিদে নববীর মধ্যে এক কাতারে এক জামাতে পুরা মসজিদে 10 লক্ষেরও বেশি মানুষ মসজিদে এক জামাতে নামাজ আদায় করতে পারে। জবান বন্ধ নয়, আওয়াজ করে সুবহানাল্লাহ। 10 লক্ষেরও বেশি মানুষ এক জামাতে মসজিদে নববীতে নামাজ আদায় করে। রে বন্ধু, এত বড় মসজিদ মসজিদে নববী, যেই মসজিদে নববীর পাশে আল্লাহর নবী এখনো ঘুমায় আছে, হযরত আবু বকর ঘুমায় আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুমায় আছে। রে বন্ধু, আল্লাহর নবী হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ওই মসজিদে নববীর মুয়াজ্জিন যখন বানায় দিছে, আপনার আমার জবান দিয়া আযানের সময় যেমন আপনি আমি উচ্চারণ করি শুদ্ধ, আমরা যেমন বলি আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, হযরত বেলাল মুখের তোতলামের কারণে কোনোদিন আশহাদু আল্লাহ উচ্চারণ করতে পারে নাই। বেলালের জবান দিয়া আসহাদু আল্লাহ বের হইতো, সিনের জায়গায় বেলাল সারাটা জিন্দেগি সিন পড়ছে, সিন পড়তে পারে নাই। রে বন্ধু, বেলাল যখন মসজিদে নববীতে আশহাদুর জায়গায় আসহাদু তেলাওয়াত করে করে যখন আজান দিত, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে নবীর পিছনে নামাজ শেষ কইরা বের হওয়ার সাথে সাথে কাফের বেঈমান ইহুদি গুলা নবীর সাহাবায়ে কেরামদেরকে ব্যঙ্গ করে করে ডাকদা বলতো, আরে এমন নবী, এমন একটা মুয়াজ্জিন মসজিদে নিযুক্ত করছে, নবীও যেমন পাগল, মসজিদে নববীর মুয়াজ্জিনটাও নিয়োগ দিছে পাগল। মদিনার মধ্যে কত সুন্দর সুন্দর আজান দেওয়ানেওয়ালা কত মানুষ রয়েছে, কত সুন্দর মর্যাদাবান ব্যক্তি রয়েছে গেছে, কত সুরেলা কণ্ঠের ব্যক্তি রয়ে গেছে মসজিদে নববীতে আজান দেওয়ার জন্য, অথচ তোতলা কালো একটা গোলাম নিগ্রুকে কেন মসজিদে নববীতে নিয়োগ দেওয়া হইল? এরা বন্ধু, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম, এরা বন্ধু বেলালের ব্যাপারে নবীর ব্যাপারে এমন গালিগালাজ সই না তাদের মন খারাপ হয়ে যাইতো। সাহাবায়ে কেরাম নবীর মসজিদে নববীর মধ্যে ঢুইকা আল্লাহর নবীর সামনে বসাইয়া নবীরে ডাক দকায়, নবীজি। মসজিদে বেলাল অত্যন্ত চমৎকার কইরা আজান দেয়, কিন্তু পয়গম্বর এই বেলাল তো শুদ্ধ উচ্চারণ করতে পারে না, আশহাদু তেলাওয়াত করতে পারে না, আশহাদু পরে। এ পয়গম্বর, এই বেলাল রে মসজিদ থেকে নববীর দায়িত্বটা সরাইয়া আর একটা ভালো মুয়াজ্জিন যদি আপনি মসজিদে নববীতে নিয়োগ দিতেন, তাহলে কাফেররা আমাদেরকে গালিগালাজ করতে পারতো না, আপনি নবীর অপমান করতে পারতো না। এ পয়গম্বর, যেই বেলাল শুদ্ধ করে আজান দিতে পারে না, এ নবী বলেন না, বলেন না, সুন্দর সুন্দর কণ্ঠওয়ালা একটা মুয়াজ্জিনকে মসজিদে নববীতে নিয়োগ দেওয়া যায় কিনা? রে বন্ধু, সাহাবায়ে কেরাম নবীর যখন কথাটা বলছে, আল্লাহর নবী কথাটা মাথায় লইয়া নবী বেলাল রে নবীর সামনে ডেকে আনছে। রে বন্ধু, বেলাল যখন নবীর সামনে এসে বসে পড়ছে, আল্লাহর নবী মায়া লাগায়া আস্তে করে বেলাল রে ডাক দেয়, বেলাল। রে বন্ধু, বেলালের ব্যাপারে জানেন যে বেলাল সারাটা জিন্দেগি মায়ের খাইতে খাইতে জিন্দেগি শেষ। রে বন্ধু, যে বেলাল যেই দিন ইসলাম ধর্ম গ্রহণ করছে, সকাল থেকে নিয়া সন্ধ্যা পর্যন্ত উত্তপ্ত বালুর মধ্যে বেলাল রে এমনি করে শোয়া রাখছে, উত্তপ্ত বালুতে। যেই বালুর গরমের কারণে আরে বন্ধু বেলালের শরীর তার চামড়া গুলা ফোফা ফোফা পড়ে গেছে,
তারপরেও জবানে মালিক রে বলে নাই, এত কষ্ট মাইনাও স্বীকার কইরাও বেলাল ইসলাম ছাড়ে নাই। সেই বেলাল নবীর এত কাছের মানুষ, সাহাবায়ে কেরাম মানুষের কথা শুই না যখন বলছে হুজুর বেলাল আজান দিলে মানুষ গালি দেয়, ভালো একটা মুয়াজ্জিনকে মসজিদে নববীতে নিয়োগ দেওয়া যায় না। আল্লাহর নবী কথাটা আমলে নিয়া হযরত বেলাল রে ডাক দিছেন, বেলাল আমি নবী তোমারে একটা কথা বলতে চাই। ডাক দকায় নবী গো বলেন না, আপনি আমারে কি কথা বলবেন? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর সামনে যখন বসা, আল্লাহর নবী ডাক দকায় বেলাল তুমি যখন মসজিদে নববীর মধ্যে আজান দাও, আশহাদু যখন তেলাওয়াত করতে পারো না, ওই যে আশহাদু যখন বের হয়, বেঈমান কাফের ইহুদিরা তোমারেও গালি দেয়, আমার সাহাবায়ে কেরামরেও গালি দেয়, আমি নবীরেও গালি দেয়। এরে বেলাল আমি নবীরে যে আজান শুই না গালি দেয়, সাহাবায়ে কেরাম বলে সুন্দর কণ্ঠওয়ালা উচ্চারণ ভালো একটা মুয়াজ্জিন মসজিদে নববীতে নিয়োগ দিবি। এরে বেলাল আমি নবী তোমার যদি বলি বেলাল কালকে ফজরের নামাজের সময় থেকে আর আজান দিও না, এরে বেলাল আমি এই মসজিদে নববীতে একটা সাহাবায়ে কেরামের মাধ্যমে ভালো একটা মুয়াজ্জিন নিয়োগ দিব। রে বন্ধু আল্লাহর নবী যখন বেলাল রে বলছেন বেলাল আগামী কালকে ফজরের নামাজের সময় থেকে আর আজান দিও না, হযরত বেলাল চোখের পানিটা জমিনে ছেড়ে দিছেন। নবীরে ডাক দকায় নবী গো আপনি যদি আমারে বলেন আমি আজান দিলে কাফেররা আপনাকে অপমান করে, আমি আজান দিলে কাফেররা আপনি নবীরে গালি দেয়, আমি আজান দিলে আমার ভাই সাহাবায়ে কেরাম অপমানিত যদি হয়, আমি তো বেলাল বলবো জিন্দেগিতে কোনোদিন আজান দেব না। তারপরেও একজন মানুষ যেন আমার নবীকে অপমান করে কথা বলতে না পারে, জবান বন্ধ নয়, মায়া লাগায়া কন্যা সুবহানাল্লাহ। এরা বন্ধু আল্লাহর নবী সাহাবায়ে কেরাম নবীরে কেমন ভাবে মহব্বত করছেন, কলিজা দিয়া কেমন ভাবে ভালোবাসতেন। আরে বন্ধু হযরত বেলাল চোখের পানিটা ছাইরা দিয়া ডাক দকায় নবী আপনার ইজ্জতের জন্য আমি আজকের পর থেকে আর এই মসজিদে নববীতে আজান দিব না। আরে বন্ধু আল্লাহর নবীর সাহাবী বেলাল সামনে থেকে বিদায় নিয়ে চলে গেছে। আরে বন্ধু পরের দিন সকালবেলায় নবীর সাহাবীদের মধ্যে অন্যতম একজন সাহাবী, অত্যন্ত সুললিত কণ্ঠওয়ালা একজন সাহাবী, জবানের মধ্যে এমন শুদ্ধ উচ্চারণওয়ালা একটা সাহাবী, মসজিদে ফজরের নামাজের আজানটা যখন দিল, সাহাবায়ে কেরাম সমস্ত মানুষগুলা আজান শুই না একে অপরের সাথে প্রশংসা করতেছে, আজকে মসজিদে নববীর আজানটা কত সুন্দর, আজানের মধ্যে অশুদ্ধ নাই, আজানের মধ্যে কত কণ্ঠ, অনেক সুন্দর কণ্ঠওয়ালা একটা মসজিদে নববীর মুয়াজ্জিন আমরা পেয়ে গেছি। আজকের পর কোনো বেঈমান আর কথা বলতে পারবে না, কোনো কাফের আর গালি দিয়া কথা বলতে পারবে না, আমার নবীকে আর কেউ গালিগালাজ করে কথা বলতে পারবে না। রে বন্ধু সব মানুষগুলা মসজিদে নববীর মধ্যে সুন্দর আজান পাইয়া যখন নামাজের মধ্যে ঢুকলেন, আল্লাহ নবী ইমামতির জায়গায় দাঁড়াইয়া সমস্ত সাহাবায়ে কেরামকে নিয়ে যখন ইমামতিটা করলো, সকল মানুষ খুশি, সুন্দর আজান মসজিদে হইছে, আজকে কাফেররা আর কোনো কথা বলতে পারবে না। এরে বন্ধু সাহাবায়ে কেরাম যখন আস্তে আস্তে মসজিদে নববীর থেকে চলে গেছে, আল্লাহর নবী এখনো পর্যন্ত মসজিদে নববীর থেকে সরে নাই। মসজিদে নববীতে আল্লাহর নবী বসা, এইদিকে পূর্ব দিক থেকে সূর্যোদয় হয়ে গেছে। এরে বন্ধু পূর্ব দিক থেকে যখন সূর্যোদয় হয়ে গেছে, আল্লাহর নবী এখনো মসজিদে নববীতে বসা আছে। মুহূর্তের মধ্যে আল্লাহর ফেরেশতা হযরত জিবরাইল একেবারে মসজিদে নববীর মধ্যে ঢুইকা নবীর সামনে আইসা নবীর ডাক দকায় নবীজি
পয়গম্বর, আল্লাহ আমারে জানাইয়া দিল আপনার মসজিদে নববীতে কি আজকে নামাজ হয় নাই? আল্লাহর নবী অবাক হয়ে ডাক দেয়, জিবরাইল কেমন কথা বলো, মসজিদে নববীতে নামাজ হয় নাই মানে কেমন কথা? ডাকায় দেখো না পূর্ব দিক থেকে সূর্যোদয় হয়ে গেছে, তুমি এখন নামাজের খবর নিচ্ছ, বলো তো কি কারণ? জিবরাইল ডাক দেয়, নবী গো, আল্লাহ আমারে জিগাইলো, আল্লাহ আমারে জানায়া দিল, নবীর কাছে যায়া বল নবীর মসজিদে নববীতে এখনো কেন আজান হইল না? প্রত্যেকটা দিন আজান যখন হয় এই আজানটা আল্লাহ জানাইছে আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যায়, কিন্তু আজকে মসজিদে নববীর মধ্যে এখনো আজান হয় নাই, যে আজানটা আল্লাহ পর্যন্ত যায় নাই। এর জন্য আল্লাহ জিগাইছে আপনার মসজিদে নববীতে কি নামাজ হয় নাই? রে বন্ধুরে, আল্লাহর নবী ডাকদা বললেন, জিবরাইল আজকে মসজিদে নববীতে শুধু আজানই হয় নাই, এত সুন্দর কণ্ঠের উচ্চ শুদ্ধ উচ্চারণের আজান হইছে, যে আজানে সকল সাহাবায়ে কেরাম নামাজ পড়ে এতটাই খুশি হইছে, মানুষগুলা এতটাই তৃপ্তি পাইছে, শান্তি পাইছে, মানুষগুলা সকলে এই আজানের প্রশংসা করলো। আর তুমি বলো মসজিদে নববীতে আজান হয় নাই? জিবরাইল ডাক দেয়, নবী আমি বলি না, আমার আল্লাহ বলছে আপনার মসজিদে নববীর আজান আল্লাহর আরশে আজিম পর্যন্ত যায় নাই। রে বন্ধুরে, আল্লাহর নবী কথাটা শোনা মাত্র আল্লাহর নবী বেলাল রে ডাক দিয়েছেন, বেলাল। আরে বন্ধু, বেলাল রে নবী ডাক দেওয়ার পর বেলাল নবীর সামনে আইসা, আজকে ফজরের নামাজের আজান বেলালের জবানে হয় নাই। নবী বেলাল রে ডাক দিয়া সামনে বসানোর সাথে সাথে বেলাল রে কিচ্ছু জিগায় নাই, বেলাল দুইটা চোখের পানি ঝর্ণার মতো জমিনে ছেড়ে দিছে। রা বন্ধু, আল্লাহর নবী বেলাল রে ডাক দেয়, বেলাল তুমি যে মসজিদে নববীতে আজকে আজান দিতে পারো নাই, তোমার কি কষ্ট লাগছে নাকি? বেলাল চোখ দিয়া পানি গুলা সারে আর ডাক দেয়, নবী গো, আমার অন্তরে যতই কষ্ট লাগুক, আমি আজান দিলে বেঈমানরা যদি আপনি নবীরে গালি দেয়, নবী আমি বেলাল এইটা সহ্য করতে পারি না, আমি কষ্ট পাইতে থাকবো, কিন্তু আমার নবীর অমর্যাদা আমি কখনো হতে দিব না। রে বন্ধুরে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীর সামনে বসে যখন ছিল, আল্লাহর নবী জবানে বেলাল রে ডাক দেয়, বেলাল মুখে এমন কি লাগাইয়া আজান দাও? আরে বেলাল, জানোনি আজকে ফজরের নামাজের আজানটা এত সুন্দর হওয়ার পরেও আল্লাহ জানাইছে আল্লাহর আরশে আজিম পর্যন্ত নাকি পৌঁছায় নাই, আর তুমি বেলাল আজান দিলে প্রত্যেকটা আজান আল্লাহর আরশে আজিম পর্যন্ত চলে যায়। এরে বেলাল, তোর চেহারা তো ভালো না, তোর কণ্ঠ তো ভালো না, তোর ঠোঁট দুইটা মোটা মোটা, মুখের মধ্যেও জড়তা। রে বেলাল, বল না এমন কি লাগায় আজান দাও যে আজান আল্লাহ পর্যন্ত চলে যায়? রে বন্ধু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর ডিকি ডিকি ডাক দেয়, নবীজি আমি যা আজান দেই দুনিয়ার জমিনের কাউকে দেখানোর জন্য নয়, আমি যা আজান দেই কাউকে শোনানোর জন্য নয়, আমি আজান দেই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, একমাত্র আমার আল্লাহকে খুশি করার জন্য। আমি বেলালের জবান দিয়ে আজানগুলা বের হয়, আমার এই অন্তরে কাউকে দেখানোর উদ্দেশ্য থাকে না, আমার অন্তরটা একমাত্র মালিককে দেখানোর জন্য, মালিককে খুশি করার জন্য দেওয়া হয়। আল্লাহর নবী ডাকদা বললেন, বেলাল আমি নবী তোরে জানাইয়া দিলাম, আজকে এত ভালো আজান হওয়ার পরেও যে আজানে মালিকের আরশে আজিম পর্যন্ত যায় নাই, আমি নবী তোরে জানাইয়া দিলাম, তুমি যে এক ওয়াক্ত আজান দিতে না পাইরা যেই পরিমাণ কষ্ট অন্তরে পাইছ, আমি নবী জানাইয়া দিলাম, আমি নবী যতদিন পর্যন্ত এই মসজিদে নববীতে থাকবো, অন্য কোনো মুয়াজ্জিন আজান দিতে পারবে না,
আজকের পর থেকে নিয়া কেউ আজান দিবি না, একমাত্র তুমি মাকামে বেলালে দাঁড়ায় আজান দিবা, জবান বন্ধ নয়। আর একবার কন্যা সুবহানাল্লাহ। রে বন্ধু, আল্লাহর নবী যে বললেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ বান্দার চেহারা দেখে না, আল্লাহ বান্দার সৌন্দর্য দেখে না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই টাকা পয়সা দেখে না। যার অন্তর যত ভালো আল্লাহ ডাক ডাকাই ওই বান্দার আমল আমি আল্লাহর কাছে তত ভালো। রে বন্ধু, শুধু তাই নয়, আল্লাহর নবীর মাকামি বিলাল, ওই যে নবীর সাহাবীর মাকামি বিলাল তো এখনো পর্যন্ত মদিনার মধ্যে অবস্থানরত আছে। পাশে আল্লাহর নবীর রওজা, তার পাশে আবু বকর, পাশে হযরত ওমর এখনো পর্যন্ত ঘুমানো। মাকামে বেলালটা এখনো গেলে দেখা যায়। রে বন্ধু, কেমন মোহাব্বত বেলাল নবীরে করত। কিতাবের বর্ণনা এসেছেন আল্লাহর নবীর যখন ইন্তেকাল হয়ে গেছে, যেই দিন নবীর ইন্তেকাল হইল, সাহাবায়ে কেরাম পাগলের মতো হয়ে গেছে। এক একটা সাহাবী পাগলের মতো প্রায়। রে বন্ধু, যেই সাহাবী মাঠে কাজ করতেছিল এই সাহাবী ওই মাঠেই দাঁড়ায় গেছে। যেই সাহাবী খেজুরের বাগানে ছিল ওই সাহাবীটা খেজুরের বাগানে দাঁড়ায় গেছে। যেই সাহাবীটা মসজিদে ছিল ওই সাহাবীটা মসজিদে দাঁড়ায় আছে। কেমন যেন নড়াচড়া করার শক্তি নাই। হযরত ওমর নবীর মৃত্যুর খবর শুই না, লম্বা একটা তরবারি হাতের মধ্যে লয়া। রে বন্ধু, হযরত ওমর তরবারিটা হাতের মধ্যে লইয়া মদিনার আনাচে কানাচে ঘুরতেছে আর চোখের পানি সেরা সেরা ডাক কয়, মদিনার একজন মানুষ যদি বলো আমার নবী নাই, আমি এই তরবারি দিয়া এক কোপ দিয়ে আমি তার কল্লা নামায় দিব। রে বন্ধু, ওমর মেনেই নিতে পারছে না আমার নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। রে বন্ধু, সাহাবায়ে কেরামের মধ্যে এমন শোক চলে আসছেন। আবু বকর ওমরের সামনে যায় ডাকতে কয়, ওমর রে, সবাই যদি পাগল হয়, তুমিও যদি পাগল হয়ে যাও, তাহলে সান্ত্বনা কে কারে দিবে? ওমর রে, আবু বকর ডাকতে কয়, ওমর পাগল হয়ো না, আল্লাহর নবী আল্লাহর সাথে দেখা করার জন্য চলে গেছে, এটা মালিকের ওয়ার্ডার, এটা মেনেই নিতে হবে, পাগলামি করলে চলবে না। হযরত ওমর দুইটা হাঁটু মাটির লগে এমন ভাবে বসায়া দিছি। রে বন্ধু, মাটির মধ্যে বৈশা হযরত ওমর পাগলের মতো করতেছি। নবী যদি না তাকে কেমনে মেনে নেব আমি? ওমর কেমনে থাকবো মদিনায়? রে বন্ধু, শুধু তাই নয়, আল্লাহর নবীর একজন সাহাবী, রে বন্ধু, খেজুর গাছের বাগানের মধ্যে কাজ করা অবস্থায় এই সাহাবী শুনছে আল্লাহর নবী দুনিয়ার থেকে ইন্তেকাল করছে। এই সাহাবী মদিনার ওই খেজুর গাছের বাগানের ভিতরে সাথে সাথে জমিনের মধ্যে নাইমা আল্লাহর আদালতে দুইটা হাত বাড়ায়া আল্লাহর ডাক ডাকায়, আল্লাহ, যেই মদিনার মধ্যে হাঁটলে নবীরে আজকের পর দেখতে পারবো না, আল্লাহ এই চোখ আমি রাখতে চাই না, এই চোখের আলো আমি চাই না। যেই মদিনায় নবী নাই, আজকের পর থেকে ওই মদিনায় আমার চোখ দিয়ে আমি কিচ্ছু দেখতে চাই না। আল্লাহ, মৃত্যু পর্যন্ত আমার চোখটা অন্ধ বানায় দাও। রে বন্ধু, নবীর প্রেমে পাগল হইয়া সাহাবী নিজের চোখের অন্ধতার জন্য দোয়া করছেন। আর আল্লাহ এই পাগলটারে কবুল কইরা নবীর কারণে সাথে সাথে তার চোখটা অন্ধ বানায় দিছে। জবান বন্ধ নয়। আর একবার কোন সুবহানাল্লাহ। রে বন্ধু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নবীর ইন্তিকালের খবর শোনা মাত্রই পাগল হয়ে গেছে বেলাল। আরে বন্ধু, জানেন না আল্লাহর নবীর জানাজাটা কিন্তু আপনার আমার মতো জানাজা হয় নাই। নবীর জানাজা দাঁড়ায় সবাই কিন্তু কেউ ইমামতির জায়গায় দাঁড়ায় নাই। আপনি আমার এলাকার মানুষ মারা গেলে যেমনি একজন ইমাম হয়, পাশে মুসল্লি দাঁড়ায় যায়, নবীর জানাজা এরে বন্ধু প্রত্যেকটা সাহাবী একা একা আদায় করছে। কোন সাহাবী ইমামতিতে দাঁড়াইয়া সাহাবায়ে কেরাম নবীর জানাজা পড়ে নাই।
সবাই যার যার মতো একা একা পয়গম্বরের জানাজাটা পড়ল। রে বন্ধু, নবী ইন্তেকালের পরে হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা গাঠুরি মাথার মধ্যে লইয়া হযরত বেলাল মদিনা থেকে বের হইছে, আর জবানে উচ্চারণ করে করে ডাক কয়, আমি যেই বেলাল মসজিদে নববীতে আজান দিলে আমার নবী যেই জায়গায় ইমামতি করবে না, আমি বেলাল আজান দেওয়ার পর নবী যদি ইমামতির জায়গায় দাঁড়াইয়া নামাজ না পড়ায়, আমি বেলাল কোনোদিন ওই মসজিদে নববীতে আর আজান দিব না। আজকে থেকে আমি বেলাল আজান বন্ধ করে দিলাম, আর কোনোদিন আজান দিব না। রে বন্ধু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু রে বন্ধু গাঠুরিটা মাথায় লইয়া সবাই মানুষগুলা নবীর প্রেমে পাগল হয়ে মদিনায় ঢোকে, আর বেলাল উল্টা পাগল হইছে নবীর বিরহ সহ্য করতে না পাইরা। ডাক আমি মদিনায় থাকলে আমি সহ্য করতে পারবো না, আমি বেলাল মদিনাতেই থাকবো না। বেলাল নবীর বিরহে পাগল হইয়া গাঠুরিটা লইয়া মদিনা ছাড়তেছে। রে বন্ধু, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু গাঠুরিটা মাথার মধ্যে লইয়া মদিনা থেকে দামেস্ক পর্যন্ত চলে গেছে বেলাল। রে বন্ধু, একদিন নয়, 2 দিন নয়, হযরত বেলাল নবীর ইন্তেকালের 6 মাসের মধ্যে মদিনার মধ্যে ঢোকে নাই। রে বন্ধু, বেলাল যখন নবীর মদিনার থেকে বিদায় নেয় দামেস্কে চলে যাওয়ার পত্রিকা নিয়া 6 মাস হযরত বেলাল যেই নবীর জন্য এত পাগল, এই বেলাল মদিনার মধ্যে 6 মাস যখন ঢোকে নাই, এরে বন্ধু 6 মাস পার হইয়া যাওয়ার পর আল্লাহর নবী রাত্রিবেলায় হযরত বেলালের স্বপ্নে দেখাইতেছে, বেলাল আমি নবী ইন্তেকালের পরে কত মানুষ দূর দূর থেকে আইসা আমি নবীর রওজার পাশে দাঁড়ায়া সালাম দিল। এরে বেলাল, কত মানুষ আমি নবীর রওজার পাশে দাঁড়ায়া কান্দি, কিন্তু তরে আমি এত মহব্বত করছি বেলাল, 6টা মাস হয়ে গেছে, তুই একটা দিন আমি নবীর কাছে আইলি না। রে বন্ধু, আল্লাহর নবী যখন রাত্রিবেলায় স্বপ্নে দেখাইছেন, বেলাল আমি নবীর ইন্তেকালের পরে কত মানুষ দূর দূর থেকে আইসা আমি নবীর রওজার পাশে দাঁড়াইয়া আমি নবীর সালাম দেয়, আমি নবীর জন্য কান্দি, কিন্তু তোরে এত ভালোবাসছি, তুই তো 6টা মাস হয়ে গেছে আমি নবীর কাছে একটা বারের জন্য আইলি না। এরা বন্ধু, ধুলবাড়ির মানুষ, এই এলাকায় যারা মক্কা মদিনার মেহমান হইছে, আমি আপনাদেরকে বলবো তাকায় দেখবেন একবার মদিনায় যায়া। আমি তো নিজে তাকায় দেখছি। এর বন্ধু, যেই মানুষগুলা নবীর রওজার পাশ দিয়ে হাঁটে, অর্থাৎ নবীর রওজা যেই জায়গায় ওই জায়গায় পাশ দিয়ে হাঁটার একটা জায়গা আছে, আমি তো কয়েকবার ওই রাস্তা দিয়ে ঘুরছি, আর মানুষগুলার চেহারাগুলা তাকায় তাকায় দেখছি যে মানুষগুলা নবীর রওজার পাশ দিয়ে হাইটা যাওয়ার সময় তাদের ভিতরের পরিস্থিতিটা কেমন। আরে বন্ধু, এমন কোনো মানুষ নাই যে মানুষগুলা নবীর রওজার পাশে দাঁড়ায়া চোখের পানিটা ছাইরা দিয়া কান্না করে না। আরে বন্ধু, আল্লাহর নবীর রওজার পাশে দাঁড়াইয়া মানুষগুলা পাগলের মতো হাউমাউ করে করে নবীর রওজার দিকে তাকায় তাকায় কান্না করে। আরে বন্ধু, আর্মি যারা আছে মানুষদেরকে ধাক্কা ধাক্কা বের করে দেয়, ভাই কান্নার জায়গা না, চলে যান এখান থেকে বিদায় নিয়া। আরে বন্ধু, আশেকে রাসূল যারা হয় ওইখান থেকে বের হইয়া দরজার বাহিরে যাইয়া আবার নবীর রওজাটার দিকে তাকায় থাকে। আরে বন্ধু, আল্লাহর নবীর সাহাবায়ে কেরামের অন্তরের ভালোবাসা এমন ভালোবাসা। আরে বন্ধু, যেই নবী কেন উম্মত নবীর কবরের পাশে যায় কান্দে, এই জায়গায় আপনারা নবীর বয়ান শুই না, নবীর কথা শুই না, চোখের পানি মসজিদের মধ্যে ফেলেন, ওয়াজ মাহফিলের মধ্যে ফেলেন। একবার ভাবেন তো নবীর রওজায় যে জায়গায় নবী শুয়ে আছে এখনো জিন্দা অবস্থায়, নবী বলেন কোন উম্মত যদি আমি নবীর কবরের পাশে এসে দাঁড়ায় সালাম দেয়, আমি সরাসরি আমার উম্মতের সালামের জবাবটা দেই। রে বন্ধু, একবার ভাবেন যদি কখনো মদিনায় যাওয়া নসিব হয়, নবীর পাশে রাখলে কেমন লাগবে, একটা উম্মতের কলিজাটা কেমন হয়ে যাওয়ার কথা। রে বন্ধু,
আল্লাহর নবী জিন্দা অবস্থায় মদিনার রওজার মধ্যে এখনো শোয়া। কিতাব বলা লেখেন কিয়ামতের ময়দানে আল্লাহর নবী যখন সর্বপ্রথম জিবরাইল আইব নবীরে ডাকার জন্য, নবী ওঠেন না, কিয়ামতের ময়দান আল্লাহ কায়েম করবে। জিবরাইলের কথা শুই না নবী যখন উঠবি, জিবরাইলের চেহারার দিকে তাকায় নবী ডাক দেয়, জিবরাইল আমারে ডাক দিছো কেন? জিবরাইল নবীর চেহারার দিকে তাকায় দেখবে নবীর শরীরটা কাদামাখা, নবীর জামা মোবারক গুলা কাদামাখা। আল্লাহর নবীর জিবরাইল ডাকদা বলবেন, জিবরাইল আমি নবীর ডাকছো কেন বলো? জিবরাইল ডাক দেয়, নবী আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম করতে চায়, আপনাকে ডাক দিলাম। আল্লাহর নবী জায়গায় উঠা নবী জিবরাইল ডাক দেয়, জিবরাইল আমার মন বলতেছে সমস্ত উম্মতদেরকে আল্লাহ উঠায়া উম্মতদের জাহান্নামের ফয়সালা কইরা আমি নবীর সর্বশেষ ডাক দিছ। আরে না 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 জিবরাইল আমি কিন্তু উঠব না, আমার উম্মত যদি জাহান্নামে যায় আমি নবী মদিনার থেকে উঠব না, আমি এখানেই শুয়ে থাকবো। জিবরাইল নবীরে ডাক দেয়, নবী গো এখনো পর্যন্ত একটা উম্মত রে ডাকা হয় নাই, একটা উম্মত আমার আল্লাহ রাব্বুল আলামিন ডাকে নাই, সর্বপ্রথম আপনাকে আগে ডাক দেওয়া হইল। আরে বন্ধু কেন নবীর রওজার পাশে যায় নবীর জন্য চোখের পানি ফেলবা না? কেন নবীর জন্য দিল নরম হবে না? আরে বন্ধু জানো না তুমি আমি সার নামাজ পড়া ঘুমায় যাই, আল্লাহর নবী সার নামাজ পড়া নতুন করে নামাজে দাঁড়ায় যাইতো। আরে বন্ধু নবী জামাজি দাঁড়াইয়া সারাটা রাত একইভাবে নবী নামাজ পড়তেন। এমন হইছে আল্লাহর নবী 2 রাকাত নামাজে সারাটা রাত কাটায় দিত। আরে বন্ধু কিতাব বলা লেখেন নবী নামাজ পড়া নবীর 2টা পা যখন ফুলা গেছে, নবীর পায়ের গোস্তগুলা ফাইটা ফাইটা রক্ত জমিনে পড়ছে, নবী নামাজ ছাড়ে নাই। আল্লাহ আসমান থেকে নবীর ডাক দিয়ে বলতেন, ইয়া আইয়ুহাল মুজাম্মিল কুমিল লাইলা ইল্লা কলিলা নিসফাহু ওয়া বিনকুস মিনহু কলিলা। আল্লাহ নবীর ডাক দাও কইতো, নবী আর কত পড়বেন, একটু রেস্ট করেন না, বিশ্রাম নেন। রে বন্ধু নবী যখন বিশ্রামে বসতেন এমনও সেজদা গেছে, আয়েশা সিদ্দিকা নবীর সেজদা দেখা মনে করছে নবী দুনিয়াতে আর বেঁচে নাই। আয়েশা নবীর পায়ের মধ্যে সিমটি কাটছে, আল্লাহর নবী পাটা নড়াইলে আয়েশা সিদ্দিকা বলছে নবী এখনো জীবিত। নবী যখন নামাজটা শেষ কইরা আরে বন্ধু রেস্ট করার জন্য যখন বসছে, আয়েশা সিদ্দিকা নবীরে বলতেন, নবী গো আপনার তো এত ইবাদতের দরকার নাই, আপনার তো পিছনের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ, তারপরেও সারা রাত দাঁড়ায় দাঁড়ায় কেন আপনি নামাজ পড়েন বলেন না? আল্লাহর নবী চোখের পানি চাইরা ডাক ডাকারে, জানুনি আমার কেন এত নেকির প্রয়োজন? আমি নবী তো কিয়ামতের ময়দানে আল্লাহর মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবো। আল্লাহর নবী ডাকদা বললেন, রে আয়েশা শুনে নাও, আমি তো মিজানের পাল্লার কাছে দাঁড়ায় থাকবো। আমি যদি দেখি আমার একটা গুনাহগার উম্মতের নেকির পাল্লাটা হালকা হয়ে গেছে, আমি নবী আমার সামনে আমার উম্মত জাহান্নামে যাবে, আমি নবী সইতে পারবো না। আমি আমার ব্যক্তিগত আমলগুলা উম্মতের পাল্লায় তুলি উম্মতের জান্নাতের ফয়সালা করব। এর জন্য আমি নবীর এত বেশি নেকির প্রয়োজন। রে বন্ধু, যেই নবী সারাটা জিন্দেগি উম্মতের জন্য কান্না করা জীবন পার করে দিছি, ওই নবী মদিনার রওজার মধ্যে এখনো শোয়া। বেলাল 6 মাস নবীর কাছে আসে নাই, সহ্য করতে পারে না যদি আমি আজান দেওয়ার পর নবী না থাকে, তাহলে ওই আজান আমি দিব না। 6 মাস পার হয়ে গেছে, হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু কি আল্লাহ নবী রাত্রিবেলা স্বপ্নে দেখাইতেছেন, বেলাল কত মানুষ আইলো, আমি নবীর রওজার পাশে দাঁড়াইলো, কেন আমার নবীর রওজার পাশে আসো না? একটা বার কেন আমি নবীর রওজার পাশে দাঁড়া সালাম দাও না? রে বন্ধু, বেলাল রে আল্লাহর নবী 6 মাস পরে স্বপ্ন দেখানোর সাথে সাথে 6 মাস পর হযরত বেলাল
দামেস্কের মসজিদে ফজরের নামাজটা পইরা গাঠরি মাথায় নিয়ে নবীর রাস্তার দিকে রওনা দিছেন। 6 মাসের মধ্যে বেলাল আসে নাই। 6 মাস পর যখন মদিনার মধ্যে বেলাল ঢুকতেছিল, মদিনার ছোট্ট ছোট্ট শিশু বাচ্চারা বেলাল রে দেইখা দৌড়াইয়া নিজের বাড়িতে চলে গেছে। নিজের মারে যায় ডাক দাও, মা গো, নবীর ইন্তেকালের 6 মাস পর বেলাল রে মদিনায় কোনোদিন হাঁটতে দেখি নাই। আজকে বেলাল মদিনার মাটি দিয়া হাঁটতেছে। আমাদের মন বলে বেলালের পিছনেই তো নবী থাকতো। আজকে মনে হয় বেলাল যে মদিনায় হাঁটে, নবী মনে হয় বেলালের পিছনে পিছনে আসবে। রে বন্ধু, বেলালের হাঁটা দেখা, বেলালের মদিনায় ঢোকা দেখা এলাকার মানুষগুলা শুধুমাত্র বেলালের চেহারার দিকে তাকায় আছে। নবী মনে হয় কখন মদিনার মধ্যে ঢুকবে। রে বন্ধু, বেলাল ঢুকতে ঢুকতে রাত হয়ে গেল। মদিনার মসজিদে নববীর কাছে যখন বেলাল চলে আসছে, সাহাবায়ে কেরাম বেলাল রে চতুর্দিক দিয়ে ঘিরা ধরছে। এমনি বেলাল, নবীর ইন্তেকালের 6টা মাস হয়ে গেছে, একটা দিনের জন্য মদিনায় আসো নাই। কতদিন হয়ে গেছে তোমার কণ্ঠের আজান মদিনার কোনো মানুষ শোনে না। রে বন্ধু, যেই বেলালের এত দাম কেন হয়েছে? চেহারার কারণে হয় নাই। বেলালের এত দাম মর্যাদা, এরে বন্ধু অনেক টাকা পয়সার কারণে বেলালের দাম হয় নাই। এরে বন্ধু, বেলালের মুখের জড়তা, তারপরও বেলালের দামটা হইল কেন? মসজিদে নববীতে বেলাল যখন বসতেন, রে বন্ধু সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়ে ঘিরছে। এরে বেলাল, আজকের ফজরের নামাজের আজানটা তুমি দিবা। বেলাল চোখের পানি সাইরা সাহাবায়ে কেরাম রে ডাক কয়, বন্ধু, যেই বেলাল মসজিদে নববীতে আজান দিলেই নবী নামাজে দাঁড়ায়া ইমামতি করত, আমি যদি আজকে আজান দেই, আমার পয়গম্বর তো আমার সামনে দাঁড়ায়া ইমামতি করবে না। আমার নবী যদি দাঁড়াইয়া আমি বেলালের আজানের পরে ইমামতি না করে, আমি বেলাল এই মসজিদে নববীতে কোনোদিন আজান দিব না, আমি কোনোদিন আজান দিব না। এরা বন্ধুরে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সব সাহাবায়ে কেরামের কথা ফিরাইয়া দেয়। না না না, কারো জবান দিয়ে আজান বেরো কানো কথা শুই না, বেলালের জবান দিয়ে আজান উচ্চারিত হয় না। রে বন্ধু, আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ডাক দাও, কয় রে সাহাবীরা, আমাদের কথায় বেলালের জবানের আজান বের হবে না। জানা নবীর নাতি হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে ডাক দি। এরে বন্ধু, 2 নাতির চেহারাটা নবীর চেহারার মতোই ছিল। বিশেষ করে হাসানের চেহারাটা পয়গম্বরের চেহারার মতো চেহারা ছিল। সাহাবায়ে কেরাম যাইয়া রে বন্ধু খাতুনি জান্নাত ফাতেমার ঘরের মধ্যে যাইয়া, রে বন্ধু বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রিকোয়েস্ট করার জন্য হাসান আর হুসাইন রে ডাইকা নিয়ে আসতে নবীর নাতি। হযরতে হাসান আর হুসাইন যখন বেলালের সামনে চলে আসছে, হাসান, রে বন্ধু নবীর নাতি আস্তে করে ডাক দাও, কয় বেলাল, এই যে 6টা মাস হয়ে গেছে আমার নানা দুনিয়ার জমিনে নাই, এই তারপর থেকে তোমার কণ্ঠের আজানটা মদিনার একজন মানুষও শোনে না। এরে বেলাল, জবান দিয়ে আজকে ফজরের নামাজের আজানটা দাও না। অন্তত তুমি আজান দিলে, মদিনায় নবী থাকা অবস্থায় তুমি আজান দিলে অন্তরের মধ্যে নবী থাকার যে আনন্দটা পাইতাম, আজকে অন্তত তোমার আজানটা শুই না, নবী দেখার নবী থাকার আনন্দটা যেন অন্তর দিয়া কিছুটা অনুভব করতে পারি। এরে বেলাল, একটা আজান তুমি মদিনার এই মসজিদে নববীতে দাও না। এরা বন্ধু হযরতে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের কথা শুই না হযরত বেলাল হাসানের চেহারার দিকে তাকায় দেখে নবীর চেহারার সাথে মিল। হাসানের চেহারার দিকে তাকাইলে নবীর চেহারার মতো দেখা যায়। হাসান রে,
তোমাদের চেহারার দিকে তাকাইলে আমি সহ্য করতে পারি না, তোমাদের চেহারা দেখলে আমার নবীর কথা মনে হয়। রে বন্ধু বেলাল হাসান আর হুসাইনের কথা ফেলতে না পাইরা সর্বপ্রথম মসজিদে নববীর মাকামে বিলালে দাঁড়াইয়া বেলাল যখন সর্বপ্রথম আজানের শব্দটা উচ্চারণ করছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার। রে বন্ধু মদিনার সকল পুরুষগুলা ঘুম থেকে জাগনা গইয়া দৌড়াইতেছে মসজিদে নববীর দিকে। রে বেলাল আজান দেয়, হয়তো আজকের আজানের পরে নবীর পিছনে নামাজে দাঁড়ানো যাবে। রে বন্ধু বেলাল আল্লাহু আকবার বলার পর পুরুষরা দৌড়াইছে মসজিদে নববীর দিকে। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে এর বন্ধু মদিনার মহিলাগুলা মসজিদে নববীর দিকে দৌড় মারছে। বেলালের আজানের কণ্ঠ শুই না, বাচ্চারা মসজিদে নববীর দিকে রাত্রিবেলায় দৌড় দিছে। রে বন্ধু জাননি বাংলাদেশের মসজিদের প্রত্যেক দিন 5 ওয়াক্ত আজান হইলেও মক্কা মদিনায় আজানগুলা 6 বার হয়। তাহাজ্জুদের নামাজের সময় পোলা একটা আজান হয়ে যায়, যে আজানে হাজার হাজার মানুষ মসজিদে নববীতে তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়। আরে বন্ধুরে আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বেলাল যখন বলছেন, মহিলারা সমস্ত বাচ্চাদেরকে সঙ্গে নিয়ে মদিনার মসজিদের দিকে রওনা দিছে। রে বন্ধু বেলাল যখন পড়ছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, জবান দিয়া উচ্চারণ করতে দেরি বেলাল আর হুশ নাই। হযরত বেলাল মাকামে বেলাল থেকে আজান দেওয়া বাদ দিয়া জমিনে পড়ে গেছে। রে বন্ধু হযরত বেলাল যখন জবানে পড়ছেন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, একবার বলার সাথে সাথে নবীর কথাটা বেলালের মনে হইছে। আমি যেই মসজিদে নববীতে দাঁড়ায়া মাকামে বেলালে আজান দিতাম, সারাটা জিন্দেগি পয়গম্বর নামাজ আদায় করতেন, আমি আজান দিতেছি আমার নবী না মদিনার মাটিতে শোয়া। রে বন্ধু বেলাল অস্থির হইয়া পাগল হইয়া জমিনের মধ্যে বেহুশ হইয়া পড়ে গেছি। রে বন্ধু যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা সমস্ত সাহাবায়ে কেরামের এমন ভালোবাসার পাত্র হইছি, একটা আজান দেওয়ার জন্য এতগুলা রিকোয়েস্ট সাহাবায়ে কেরাম যারে করছে, অথচ সাহাবায়ে কেরাম এক সময় মনে করছে বেলালের আজান না দিয়া অন্য কেউ আজান দিলে হয়তো মদিনার মানুষগুলা টিটকারি করতে পারবে না। অথচ বেলালের আজানটা মালিকের দরবারে এমন ভাবে কবুল হয়ে গেছি, আল্লাহ ডাক দেয় জিবরাইল জানা নবীরে যায় বল শুদ্ধ উচ্চারণ আজান তো আমি নবীর দরবারে আসে না, আমি আল্লাহর দরবারে আসে না। সুললিত কণ্ঠের আজান তো আমি আল্লাহর আরশ আজিম পর্যন্ত পৌঁছায় না। ওই যে বেলালের মুখের জড়তা নিয়ে যখন আজান দেয়, প্রত্যেকটা আজানের শব্দ আমি আল্লাহর আরশ আজিম পর্যন্ত চলে আসে। জবান বন্ধ নয়, মায়া লাগায়া সুবহানাল্লাহ। রে বন্ধুরে আল্লাহ এর জন্য পবিত্র কোরআনুল কারীমে সূরা আনআম কোরআনের 8 নম্বর পারা 9 নম্বর পৃষ্ঠার 9 নম্বর লাইনের 162 নম্বর আয়াতে আল্লাহ মানুষদেরকে বলেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এরে মানুষ, তোমার নামাজ, তোমার রোজা, তোমার হজ, তোমার যাকাত, তোমার দান সদকা, তোমার কুরবানি কাউকে দেখানোর জন্য যেন না হয়। তোমার একটা সেজদাও যদি আমি আল্লাহকে দাও, এটা আল্লাহকে দেখানোর জন্য হয়। নবীর সাথে সাথে ডাক দেয়, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। এরে মানুষ, তুমি ইবাদত করো, তোমার পোশাকটা কত দামি এটা আল্লাহ দেখবে না। আল্লাহর নবী ডাক দেয়, রে মানুষ তুমি ইবাদত করো, তোমার চেহারা সুন্দর না কালো আল্লাহ দেখবে না। আল্লাহ ডাক দেয়, রে মানুষ তুমি ইবাদত করো,
তোমার বংশমর্যাদা কি আল্লাহ রাব্বুল আলামিন দেখবে না? নবী ডাক দকায় তুমি ইবাদত করো, তোমার টাকা পয়সা কেমন আছে আমার আল্লাহ দেখবে না? তুমি আতুর না ন্যাংরা কানা না গুজা আল্লাহ দেখবে না? আল্লাহ ডাক দকায় যেই বান্দার অন্তর যত সুন্দর, ওই বান্দার অন্তরের দিকে তাকায়া আমার আল্লাহ অন্তরের নিয়ত কবুল করে। আল্লাহ রাব্বুল আলামিন বাহ্যিক আমল বান্দার জন্য কবুল করে না। রাতুল বাড়ির বাইরা, রাত্রি যেহেতু গভীর হয়ে গেছে, আমি আলোচনা লম্বা করব না। আজকে শুধুমাত্র এই একটা আয়াত এবং একটা হাদিসকে ফলো করে একটা বার জায়গায় বসে দুইটা হাত আল্লাহর আদালতে উঠাইয়া একটা সাক্ষী দিয়া একবার আল্লাহরে ডাক দেন, আল্লাহ। মায়া লাগায়া অন্তর দিয়া আল্লাহরে একটা ডাক দেন না, আল্লাহ। মালিক, আল্লাহ রাত্রি গভীর হয়ে গেছে, আল্লাহ গুনাহগার বান্দাদেরকে নিয়া আল্লাহ একটা আয়াত একটা হাদিস থেকে অল্প কিছু আলোচনা শুনাইলাম। আল্লাহ এই আলোচনাগুলা এক নম্বরে আমাকে মানার তৌফিক দিবা আল্লাহ। দুই নম্বরে আমার সামনে যেই মানুষগুলা ডাইনে পিছনে সামনে পর্দার আড়ালে যারা বসে আছে আল্লাহ প্রত্যেকটা মানুষকে মানার তৌফিক দিবা মালিক। জিন্দেগিতে সরিষার দানা পরিমাণ ইবাদত যদি করি কাউকে দেখানোর জন্য যেন না হয় আল্লাহ, এই ইবাদতটা যেন তোমাকে খুশি করার জন্য হয় আল্লাহ। তুমি না জানাইছো বান্দার চেহারা দেখবা না আল্লাহ, তুমি না জানাইছো পোশাক পরিচ্ছদ দেখবা না আল্লাহ, তুমি না জানাইছো বংশ মর্যাদা দেখবা না আল্লাহ। বেলাল রে যদি ওই লেভেলে তুমি কবুল করতে পারো আল্লাহ, হাত তোলা মানুষগুলার প্রত্যেকটা মানুষকে বেলালের মতো ইবাদত করার তৌফিক আমাদেরকে দান করে দিও। একটা বান্দার জবান বন্ধ নয়, চিল্লায় বলেন আমিন। আবার বলেন না আমিন, আবার বলেন আমিন।